কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো দেখো, দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের লোকাল ট্রেন। তো লোকাল ট্রেনে বসে পড়েছি, এখন বাজে ওই 9:30টার কাছে, নৈহাটি শিয়ালদা লোকাল। তো কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে দেখো শিয়ালদা স্টেশনে নেমে গেছি, নেমে একটা উবের অনেক কষ্ট করে পেয়েছি বাবা। কত কষ্টের যে ফল বল আর কি বলবো। তো শিয়ালদা থেকে আমরা যাচ্ছি হাওড়া। তো এই ফার্স্ট উবের পেতে একটু দেরি হলো, বিআর সিং এর সামনে থেকে আমরা উবেরে উঠেছি, তার আগে উবের পাচ্ছিলামই না। তো চলো এবারে যাচ্ছি উবেরে করে হাওড়া স্টেশন। তো আমাদের দুপুরবেলা ট্রেন আছে, তো আমরা এইভাবেই গেছিলাম। আর এই দেখো আমাদের সে প্রিয় হাওড়া ব্রিজ। তো কারা কারা হাওড়া ব্রিজ দেখেছো অবশ্যই জানিও। যদিও এট এ ফার্স্ট টাইম আমি এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে হাওড়া যাচ্ছি, কারণ এর আগে যতবার হাওড়া এসেছি আমি ব্যান্ডেল দিয়ে এসেছি, কোনোদিনই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আসা হয়নি। আর আমাদের তো শিয়ালদার দিকে মেন লাইন, সেই জন্য। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, আর দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো ভীষণই ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। তাই জন্যই একটু শেয়ার করা। আসতে লাগলো কিছুক্ষণ, কিন্তু এত জ্যাম থাকে যে কত টাইম লাগে তোমাদের কি বলবো। বাট হ্যাঁ, এবার চলো হাওড়া চলে এসেছি। হাওড়া একদমই কাছে, মানে হাওড়া ব্রিজ পেরোলেই তো হাওড়া। তো চলো এবার তোমাদের সবার সাথে আবার হাওড়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি এবারে আমরা হাওড়া স্টেশন। আর এই যে বড় বড় পাখাগুলো হাওড়ার, এটা আমার ব্যাপক লাগে, এত বড় বড় পাখা। আমি যখনই আসি আমার ভীষণ ভালো লাগে। তো এবারে কিন্তু আমি ভিডিও করে রেখেছি, আর এটা তো ওয়েটিং, সবাই বসে আছে। তো এখানে অভিষেক বসে একটু, অভিষেকের কাজ ছিল, অভিষেক কাজ করছে, আর আমি একটু ভিডিও করে নিয়ে তারপরে গেছিলাম ফুড কোর্ট থেকে খাবার আনতে। খাবার নিয়ে এসে আমরা ট্রেনে উঠে খেয়েছিলাম। তো ফুড কোর্টে খাবার কিন্তু ভীষণ ভালো। আমাদের 250 টাকা নিয়েছিল চিকেন থালি, আর প্যাকিং করেছিলাম বলে 30 টাকা আমাদের এক্সট্রা নিয়েছিল, 280। বাট খাবার কিন্তু ভীষণ 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 ভালো ফুড কোর্টের। তো এই দেখো এবার কিন্তু ট্রেনটা আমাদের হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনটা 1টা 20 না 1টা 25-এ ছিল, জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া টু ভুবনেশ্বর। আর এই দেখো, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসে ভিডিওই তুলে রাখলাম। এখনো অব্দি আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে ওঠা হয়নি, বন্দে ভারতে, সরি এক্সপ্রেস বন্দে ভারতে ওঠা হয়নি। হবে নিশ্চয়ই কোনো একদিন, এবারই হতো বন্ধুরা। কিন্তু এবারে আমাদের যখন ট্রেনের টিকিট আমরা মানে কাটছিলাম, বন্দে ভারতের টিকিটটা কিছুক্ষণের জন্য একদম পুরো চলে গেল বলে আমরা বন্দে ভারতের টিকিট কাটতে পারিনি, আমরা শতাব্দীর টিকিট পেয়েছিলাম। নাহলে এবারই বন্দে ভারতে চড়া হয়ে যেত। কিন্তু ঠিক আছে, আবার নিশ্চয়ই পরবর্তী এক সময় নিশ্চয়ই বন্দে ভারতে চড়া হবে। তো দেখ, এই ট্রেনটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই একবার না একবার বন্দে ভারতে চাপবই চাপবো বন্ধুরা। এই যে আমাদের ট্রেন, আমরা যাচ্ছি ট্রেনে করে। এই দেখো, এই হচ্ছে ট্রেন। এই তো এই জার্নি। আর এই হচ্ছে অভিষেক, সবাই কাগজ ফাগজ করে নিয়েছি, লাঞ্চ কমপ্লিট। এবারে এদিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে, হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছি। তাদের সাথে পরে নিশ্চয়ই কথা হবে। তাই দেখো ট্রেন চলছে। ওখানে দাঁড়িয়েছে হিমগিরি এক্সপ্রেস, এটা হচ্ছে কাশ্মীর যাওয়ার ট্রেন। তাই চলো তারপরে। হাই ফ্রেন্ডস, তোমাদের সবার সাথে এতক্ষণে কথা বলতে পারছি। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া টু ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। আমাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে, বাট ঠিক আছে, চলো জার্নি শুরু হলো। সাজগোজের অবস্থা একেবারেই খারাপ, কিছুই নেই, বৃষ্টি উড়ে গেছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর এই যে অভিষেক, চলো। এটা কিন্তু বেড়াতে যাওয়ার নয়, এটা একটা কাজে যাচ্ছি। কি কাজে তোমাদের সাথে নিশ্চয়ই পরে শেয়ার করবো, এখন না, পরে। ঠিক আছে, তো চলো এখন জার্নি শুরু করা যাক। আর এই দেখো বন্ধুরা, যেই এসিতে এবার ঠান্ডা লাগলে গেছে, আমি কিন্তু ওড়নাও বেঁধে নিয়েছি, আর আমার চাদরটাও বার করে আমি গায়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম,
সুতরাং একটুখানি ঠান্ডা লেগেছে কি লাগেনি ব্যাস। আর আসার সময় তো আমার শরীর খুবই খারাপ ছিল, সেই শতাব্দীতেও আমি কিন্তু চাদর, ওড়না আর একটুখানি কিন্তু আমি মোজাও পরে নিয়েছিলাম। তা এখন কিন্তু আমার যাওয়ার সময় অতটা ঠান্ডা লাগছিল না, বাট হ্যাঁ মাথার দিকে লাগছিল বলে ওড়নাটা বেঁধে নিয়েছিলাম। অভিষেক তো চুপ করে বসেছিল, অভিষেকের কাজ হচ্ছে চুপ করে বসে থাকা, অভিষেক তো অত ভিডিওর সামনে আসাতে কমফোর্টেবল নয়। আর এই দেখো এটা হচ্ছে খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশনটা ওইদিকে পড়েছিল, এইদিকে প্ল্যাটফর্ম পড়েনি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই দেখালাম। আর এখানে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না কোন ট্রেন, কিন্তু একটা ট্রেন দাঁড়িয়েছিল। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বলছিলাম, হ্যাঁ অভিষেক কিন্তু ক্যামেরা একটু শাই আছে, সেই জন্য অভিষেক কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, আর আমিও জোর করি না, যেটুকু আসে সেটুকুই ঠিক আছে। তাই এই যে খড়গপুর ছেড়ে দিল, এবার চলো। হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। এখন সন্ধ্যে বাজে গেছে, ট্রেন 1 ঘন্টার উপর লেট। আর এখন বাইরেটা দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে, যেহেতু কিছুই দেখা যাচ্ছে না, এসি চলছে সেই জন্য। তো আমি একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর দেখো পুরো মুখ চোখের অবস্থা একদম চোখ তলায় কালি ফালি পড়ে গেছে, যদিও এসি তবুও। আর এসির জন্যই দেখো আমার সব মানে সরঞ্জাম, এই দেখো সব সরঞ্জাম। তো চলো আবার পরে কথা হচ্ছে। আর যে হোটেলটা থাকবো সেটা দেখিয়ে তোমাদের সবার সাথে কথা শেষ করবো। তো চলো, ছোট ছোট ভিডিও পার্ট তুমি দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, ট্রেনটা এত লেট করছে, সবাই এবারে অস্বস্তিতে পড়ে গেছে, মানে আর কারোর অধৈর্য হয়ে পড়েছে সবাই, আর কারো ভালো লাগছে না। প্রায় 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট কি না 1.5 ঘন্টার কাছে ট্রেনটা লেট ছিল। তো এখন কিন্তু কটক, কটক তখনও ঢোকেনি, কটকের আগে। তো ভীষণ মানে সবাই আর কি ভাল লাগছে না, সবাই যে যার দিকে তাকিয়ে আছে। তা আমি আর কি করবো, আমি একটু ভিডিও করে নিলাম, ভালো তোমাদের দেখাই। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো চলো এবার ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, নেমে আমরা অটো ধরে নিয়েছি, অটো ধরে আমরা যে এমসে যাচ্ছি, ভুবনেশ্বর এমসে, তার সামনেই হোটেলে থাকবো। তো সেই জন্য। আর দেখো ভুবনেশ্বরের রাস্তাঘাট দেখো একদম ঝা চকচকে, মানে একদম দারুণ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। আমি তো ফার্স্ট টাইম ভুবনেশ্বর এসেছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে রাস্তাঘাট দেখে, একদম চকচক চকচক করছে, মানে তোমরা যদি মানে রাস্তার উপরে বসেও থাকতে পারবে, শুয়েও পড়তে পারবে, এত সুন্দর রাস্তাঘাট। আর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ঝকঝকে তকতকে। আর আমরা যেদিন গেছিলাম সেদিনকে খুব বৃষ্টিও পড়েছিল সকাল, তাই জন্য আরো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। কিন্তু হ্যাঁ, আমরা যে হোটেলে থাকবো বলে গেছিলাম সেই হোটেলটা সেই রাত্রির আমরা পাইনি, পরের দিন সকালে পেয়েছিলাম, সেই জন্য রাত্রিবেলা আর আমি ভিডিওটা এন্ড করতে পারবো না, পরের দিন তোমাদের দেখি এন্ড করব। কারণ ওই হোটেলটাতে রাত্রিবেলা ফাঁকা ছিল না, সকালবেলা হয়েছিল ফাঁকা। তো রাত্রিবেলা একটা হোটেলে আমরা কিছুক্ষণের জন্য ছিলাম, সেই হোটেলটা আর কি বলবো, যাকে ভালোই ছিল, বাট হ্যাঁ ওই আর কি মিলিয়ে মিশিয়ে। তো রাস্তাঘাট দেখো ভীষণ সুন্দর, একদম আর গাড়িগুলো কি জোরে জোরে কি সুন্দর যাচ্ছে, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা গাড়ি কিন্তু মানে একদম লাইন করে ভীষণ ভালো যাচ্ছে। আর আমার তো ভুবনেশ্বর খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা কোনো লোক যদি আমার ভিডিওটা ভুবনেশ্বর থেকে দেখো, অবশ্যই জানিও যে কেমন লাগলো। আমার কিন্তু ভুবনেশ্বর খুবই ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে শহর। আর সত্যি ওখানকার মানুষদের ব্যবহার আমার ভালোই লেগেছে। হ্যাঁ একটু ভাষার আমার মানে পার্থক্য তো হয়েছে, কারণ ওখানকার ভাষা আমি বুঝতে পারছিলাম না। হ্যাঁ বাট হিন্দি যারা যারা বুঝছিল তাদের সাথে আমি হিন্দিতেই কথা বলছিলাম, হিন্দিটা ঠিক আছে, বাট হ্যাঁ ওদের ভাষাটা আমি বুঝি না। তা চলো বন্ধুরা, তোমাদের সবার সাথে আবার সকালবেলা কথা হচ্ছে, রাত্রিবেলা আর ভিডিও করিনি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমাদের সবার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি, এবং কালকে রাত্রিবেলা এসে আর ভিডিও করা হয়নি, কারণ কালকে প্রথমে হোটেল খুঁজতে খুঁজতে অনেক সময় চলে গেছে। তারপরে যে হোটেলটাতে আমরা রাত্রিটা ছিলাম সেটা দেখানোর মতো হোটেল ছিল না, বাট এখন যে হোটেলটা আছি এটা খুব সুন্দর আর কি, মানে চলে যাওয়ার মতো। তো তোমাদেরকে যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা এসেছি ভুবনেশ্বরে এমসে, তো দেখাতে ডাক্তার দেখাতে। তো ওই জন্য তোমাদের সাথে তো খালি ভয়েস ওভারেই কথা হয়েছে, কোনো রকম ভয়েস দিতে পারিনি, কারণ সকালবেলা প্রচণ্ডই চাপে ছিলাম। তো এখন এসেছি রুমটা তোমাদের সাথে, এখানকার রুম দেখানোর মতো কিছু নেই, কিন্তু হ্যাঁ ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এটাই তোমাদের সবার সাথে বলার ছিল, আর কিছু বলার নেই। তো চলো দেখাচ্ছি তোমাদের রুমটা।
আসার সঙ্গে সঙ্গে লুটপাট হয়ে গেছে। এইটা হচ্ছে রুমটা, খাট দিয়েছে এরকম। আর এই যে অভিষেকের আসার সঙ্গে সঙ্গে ল্যাপটপে কাজও শুরু হয়ে গেছে। তো অভিষেক কাজ টাজ করছে। আর এখানে আমি সব টলি ব্যাগ ঠ্যাগগুলো খুলেও ফেলেছি। আর এখানে দেখো এরকম তাক 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 করা আছে, এই তাক তাকের মধ্যে আর কি জিনিসপত্র সমস্ত রাখতে পারবে তোমরা। আর বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। তো বাইরে হচ্ছে এখানে জামা কাপড় মেলতে পারবে। আর এই দেখো রুমগুলো। আর এখানে হচ্ছে লিফট ফেসিলিটি আছে। আর ভেতরটা বাইরেটা থেকে পরে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেবো। এই যে হোটেলটা, সিসিটিভি ক্যামেরাও আছে। চলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের রুম। এখন 2-3 দিন যে কদিন থাকতে হবে সে কদিন এখানেই থাকবো। চলো।